আমরা চমকাইতলার ঘটনা শুনেছি, আমরা বানতলার ঘটনা জানি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কথা আপনাদের তুলে ধরেছি। তাপসী মালিকের কথা এখনো ভুলিনি, সিঙ্গুরের সেই বিভৎস ছবি, মর্মান্তিক ছবি। প্রশ্ন হচ্ছে যে শাসক সবসময়ই বলে সাজানো ঘটনা, ছোট ঘটনা, আর বিরোধীরা সবসময় বলে গেল গেল রব। বাম আমলেও হয়েছে, তৃণমূল আমলেও চলছে বিরোধী এবং শাসকের তরজা। কোনটা সত্যি কোনটা মিথ্যে তার একটা বিভ্রান্তি আমাদের মধ্যে থাকেই। টুম্পা, আপনার কি মনে হচ্ছেন? দুপক্ষকে তো শুনলেন। দেখুন, এক্ষুনি দাদা বলছিলেন যে বিজেপিরা 2000 টাকা দিয়ে ওদেরকে কিনে নিয়েছে। এই যে মহিলারা এক্ষুনি যে কথাগুলো বলছিলেন, এদের ক টাকা দিয়ে যে কিনে নিয়েছে টিএমসি সেটা বলতে পারবো না, কারণ এরাই কিন্তু হাতা খুন্তি ঝাঁটা কুড়ুল নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, এবং যে অত্যাচার হয়েছে দীর্ঘদিন ধরে এনাদের উপরে সেই কথা কিন্তু এখানকার এই মহিলাগুলোই কিন্তু বেরিয়েছিলেন সেদিনে। আজকের ক টাকায় মুখটা ঢাকা ছিল সবার, এখন মুখটা খোলা। যখন আন্দোলনে নেমেছিল কারোর কিন্তু মুখ ঢাকা ছিল না। হ্যাঁ, আপনাদের স্টুডিও যখন বিভিন্ন লোক এসছে তখন কিন্তু তাদের মুখ ঢাকা ছিল, যখন আন্দোলনে অবশ্যই। টুম্পা, এখানে আমি একটা কথা বলি সাংবাদিক হিসেবে, আমাদের দেশের আইন কানুন অনুযায়ী কোনো মহিলা তার যদি শ্লীলতাহানি হয় বা ধর্ষণের মতো অত্যন্ত গুরুতর এই রকম অভিযোগ থাকে, তারা আক্রান্ত হন, তাহলে সংবেদনশীলতা এবং আইনত তাদের মুখ কিন্তু আমরা সবসময় ব্লার করে দিই অথবা ঢেকে রাখি, কারণ আমাদের দেশে যাতে তাদের একবার আক্রান্ত হওয়ার পর সামাজিক আক্রান্ত শিকার তারা না হন। বলুন। দেখুন, যারা প্রথমত গ্রামে বসবাস করে তাদের সম্মানটা কিন্তু তারা একবেলা না খেয়ে থাকতে পারে, তাদের যদি একবেলা না খাওয়া হয় তারাও সেটা হজম করতে পারে, সহ্য করতে পারে, কিন্তু তারা তাদের কখনো সম্মান নষ্ট করতে দেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সম্মান নষ্ট হচ্ছে এবং তাদের এই ধর্ষণের মতো ঘটনা তাদের সঙ্গে ঘটেছে, তারা কি আপনারা চান যে অন ক্যামেরার সামনে তারা মুখ খুলে কথা বলবে? কারণ গ্রামে যখন তারা যাবে তখন কিন্তু আমার কথাই বলি, আমার সঙ্গে যদি একটা ধর্ষণের মতো ঘটনা ঘটে তখন আমার বাড়ির লোক আমাকে হয়তো সাপোর্ট করবে, কিন্তু আমাদের আশেপাশে যে লোকগুলো থাকবে তারা কি আমার সেই চোখে দেখবে? তারা তো বলবে, আমার সামনে বলবে না পিছনে বলবে তো, যে এই এর সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, এর সঙ্গে আমরা মিশবো না, এর সঙ্গে আমরা থাকবো না, কথা বলবো না, এরকম হবে। কিন্তু গ্রাম এলাকায় এগুলো হয়, যেটা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে সন্দেশখালীর মা বোনেরা যখন মুখ ডেকে কথাগুলো বলছে তখন কিন্তু অন্যায় কিছু নয়, এতে তারা সেই সম্মানের জন্যেই আজকের মুখ ঢাকতে বাধ্য হয়েছিল। আজকের যে মহিলারা এই কথাগুলো বলছে যে আমাদেরকে সাদা কাগজে সই করানো হয়েছে, তারা আজকের বলছে এতদিন কি করছিল? এতদিন একবারও মনে হয়নি যে আমাদের এই কথাটা ক্যামেরার সামনে বলি যে আজকে সাদা খাতায় আমাদের সই করানো হয়েছে? আজকে কেন হঠাৎ করে তাদেরকে মনে হলো? তাদের টাকার কাছে আজকে বিক্রি হয়ে গেছে বলে তারা আজকে এই কথাটা। অবশ্যই আমি একবার রিজুর কাছে চলে যাব। রিজু, এটাও তো ঠিক, শাসকের বিরুদ্ধে লড়াই, সাদা কাগজে সই করে দেবে এবং শাসকের বিরুদ্ধে লড়াই করবে, এবং সেক্ষেত্রে এত সাহস পাবে মাত্র কয়েকটা টাকার জন্য। এ ধরনের অভিযোগকে আনানো, সাজানো ঘটনা বলা আসলে আমাদের গায়ের বধূ মা বোনদের অপমান করা না? দেখুন, আমি একটা কথা বলি, টুম্পাদি যে কথাগুলো বললো না গ্রামের মানুষের ব্যাপারে, আমি তো সারা রাজ্য জুড়ে প্রচার করি, আমি তার সাথে 100% সহমত। যদি ঘটনাটা হয়ে থাকে, এখানে তো ভাড়া করে বাইরের থেকে পাঠানো হয়েছিল সন্দেশখালীতে মিডিয়ার সামনে বাইট দেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু এত বড় বড় পুলিশ অফিসার, আইপিএস অফিসাররা, এত বড় বড় আপনাদের বেসরকারি সমস্ত সমীক্ষা করার লোকজন আছে, আপনাদের দাপুটে দাপুটে সমস্ত নেতা আছে, তার সামনে করে ফেললো। মানে আমাকে তো বিরোধীরা বারবার বলে যে আমি তো বিরোধিতা এখনো যারা বিরোধী আছেন তাদের আমি 100-তে 0 কম দিই, কারণ আমি মনে করি বকটুয়ের ঘটনা, সন্দেশখালীর ঘটনা, অথবা আনিস খানের মৃত্যু বা এসএসসির দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী না হয়ে বিরোধী নেত্রী হতেন তাহলে এতক্ষণে সরকারটা পড়ে যেত। আমি তো বিরোধীদের সবসময় বলি তাদের তো সেই রকম বিরোধী দলনেত্রী বা কোনো নেতা নেই। আমি তো বলি যে এই পশ্চিমবঙ্গ সরকারের একটা বিরাট অ্যাডভান্টেজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এখন বিরোধী দলনেত্রী কেউ নেই। এগুলো অন্যায় হচ্ছে আপনি স্বীকার করছেন? নেই, এটা তো আমি সবসময় অভিযোগ করে প্রশ্ন করি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এত বড় সাহস হবে কারোর এত কিছু ডিঙিয়ে তারা সাজিয়ে ফেলবে? মানে আমি রিজু আপনাকে রাজনৈতিক আলোচক হিসেবে আমি সেই জন্যই বলছি তো যে সেই সময় যারা বলেছিলেন আজকে তারা ক্যামেরার সামনে বলছে, সন্দেশখালীতে দাঁড়িয়ে নাম করে নিজের নাম বলছেন,
বিজেপি যে বিজেপির ক্যান্ডিডেট বা যাকে সাজানো হয়েছিল এদের টুপি পরানোর জন্য তাদের নাম করে বলছেন, তাহলে কি তারা মৃত্যুক? আজকে টুম্পাদি খুব ভালোভাবে বললেন গ্রামের মহিলা যাদের সাথে শ্লীলতাহানি বা ধর্ষণ হয় তারা কিরকম সাফার করে। সেই একই সুরে টুম্পাদি সন্দেশখালীর এই মা বোনেদের বলে দিলেন যে এরা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে টিএমসিতে। এটা অপমান নয়? যদি আমি ধরে নিই তারা যদি সত্যি দিদি, আমি সেটা আমি তো ওটা তো আমরা বলিনি দিদি, আমরা বলিনি দিদি, আমি বলিনি গঙ্গাধর দিদি। এক সেকেন্ড দিদি, আমি আপনার সাথে ঝগড়া করছি। গঙ্গাধর কল আরে ভাইরাল ভিডিও, আরে তৈরি করেছেন আপনারা, সেটা আপনারা প্রমাণ করুন না। আচ্ছা এবার আমি বলতে পারি, এবার আমি একটু বলতে পারি, এবার আমি বলতে পারি। আচ্ছা কিন্তু পার্থক্যটা কোথায় বলি, এবার পার্থক্য কোথায়? শেখ শাহজাহান তার বিরুদ্ধে, আমি এখানে বসে বলছি, শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রচুর জমি অধিগ্রহণের অবৈধ অধিগ্রহণের কমপ্লেন আছে। আমি বলছি সেই জন্য তৃণমূল কংগ্রেস কি করেছে, তাকে রাজ্য সরকার গ্রেফতার করেছে, এখন সে সিবিআই কাস্টাডি আছে, তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বার করে দিয়েছে। বার করে দিদি দিদি আপনি আরে আমাকে একটু বলতে দিন, তারপর আপনি বলবেন। করার জন্য বারবার যাচ্ছিল ততক্ষণে শেখ শাহজাহান। এবার আমি উত্তরটা দিচ্ছি, শুনে নিন না। উল্টো দিকে আপনাকে যে দলের প্রতিনিধিরা দিল্লি নিয়ে গেছিল সেই দলকে প্রশ্ন করেন না কেন? হাজারটা মেয়েকে রেপ করার বিজেপির সাংসদ প্রাজওয়াল রাভান্না এখনো জার্মানিতে বসে কেন? আমাদের আমাদের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট আমার কথা হচ্ছে আজকে বিজেপি ভারত ভ্রমণের কথা বলছেন তো অদিতি দেবী, বিজেপির বাংলার রাজ্যসভার সাংসদ এখন কে হয়েছে? শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারে কি কেচ্ছা বেরিয়েছিল? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আরে অপা তো গার্লফ্রেন্ড ছিল, রেপ করে শ্রমিক ভট্টাচার্যের মতো। কি বলছেন? প্রত্যেকটাতে কাঞ্চন আপনারা আপনাদের শ্লীলতাহানিরা আপনাদের নেতা হলে আপনারা তাদের পেছনে দৌড়াবেন। একেবারে শেষ মুহূর্তে চলে মহিলা হয়ে কি করে সাপোর্ট করবেন? আমি শেষ অনিন্দিতা দেবী আপনার মতো একটা মহিলা বাড়িতে বসে কাঁদছে, আর আপনি এখানে শ্রমিক ভট্টাচার্যকে যিনি টিভির সামনে এসে বলেছিলেন তার সাথে গৃহবাস করে দিনের পর দিন তার সাথে শ্লীলতাহানিতে করেছে শ্রমিক ভট্টাচার্য। আমি জেনে নেবেন, পড়াশোনা করেননি জেনে নেবেন।